আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি এবং সুস্থ আছি। তো নতুন একটা ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম। তো সবাইকে শুভ সকাল প্রতিদিনের মতো। তো আমি সকালে উঠে টুকিটাকি কিছু আগে কাজ করেছি। তারপরে হচ্ছে এই যে রান্নাবান্নার কাজে এসেছি। যেহেতু আজকে আগেই উঠেছি, একটু সকাল, সকাল উঠেছি। তাই অন্য কাজগুলো একটু সেরে নিয়েছি। আর সকালে উঠেই আমার ব্যস্ততা শুরু হয়ে যায়। মানে মাথার মধ্যে হাজার টেনশন, হাজার কাজ, অনেক কিছু আরকি। তো এখানে সবজি রান্না করব আজকে, নিরামিষ রান্না করব। মানে মাছ, মাংস কিছুই খেতে ভালো লাগছে না। যেহেতু টানা অনেকদিন আ মাছ, মাংস খাচ্ছি। তাই ভাবলাম আজকে পুরো রান্নাটাই নিরামিষ করব। তো বাঁধাকপি ভাজি করব আর সবজি রান্না করব। তো বাঁধাকপি কিন্তু আমি কড়াইয়ে তুলে দিয়েছি। যেহেতু আমি গত রাতেই বাঁধাকপিটা কেটে রেখেছিলাম। এর জন্য ওটার কাটাকাটির ঝামেলা নেই। আর যেদিন রাতে আমি সবকিছু কেটে-কুটে রাখি, সেদিন আমার সকালে রান্নাটা অনেক ইজি হয়ে যায়। আর তাড়াতাড়িও কাজগুলো শেষ হয়ে যায়। যেহেতু শুধু বাঁধাকপিটা কেটে রেখেছিলাম আর কিছুই করিনি। সেহেতু এই যে তাড়াতাড়ি করে বাঁধাকপি ভাজিটা তুলে দিয়ে আমি তাড়াতাড়ি করে সবজিগুলো কেটে নিয়েছি। আর সবজিটা আমি কিভাবে রান্না করি আজকে আমি সেটাই দেখাবো। আর দেখতে, দেখতে কিন্তু রোজা চলে এলো। আর কয়দিন আছে? আজকে হচ্ছে বুধবার, না, আজকে মঙ্গলবার। তো আছে আর মাঝখানে মনে হয় ৩ দিন কি ৪ দিন। এখন চাঁদের উপর নির্ভর করবে। আমি সঠিক জানি না রোজা কবে। কারণ কেউ বলছে শুক্রবার রাতে খাওয়া, কেউ বলছে শনিবার রাতে খাওয়া। মানে সেহরি আরকি। তো এখন আ চাঁদ শুক্রবার আসলেই বোঝা যাবে আসলে রোজাটা কবে হবে। তো যাই হোক, তার জন্য আরকি সবকিছু মানে প্রস্তুতি নিতে হবে। তো এই তো এইদিকে আমি সবজি কেটে নিয়েছি। সবজির সাথে ডাল দিব। আর আমার সবজির সাথে ডালটা দিলেই বেশি মজা লাগে। আ এই তো এখানে পেঁয়াজ, মরিচ কেটে নিয়েছি। সাথে তেজপাতা। কারণ সবজিতে তেজপাতা দিতে হয় যেহেতু ডাল থাকে বাগারের মতো। তো আমি যেভাবে রান্না করি সেটাই আরকি দেখাবো। এখানে পাঁচফোড়ন দিয়েছি, জিরা দিয়েছি, শুকনা মরিচ, কাঁচা মরিচ আর পেঁয়াজ। আ পাঁচফোড়নটা আসলে অপশনাল। কেউ পছন্দ করে না। অনেকে ঘ্রাণটা নিতে পারে না। পাঁচফোড়ন পছন্দ করে না। তারা স্কিপ করে যেতে পারে। কিন্তু আমার কাছে যেহেতু ভালো লাগে আর আমার বাসায় সবাই খায়। তো যে কারণে আমার পাঁচফোড়নটা কিন্তু দেয়া। তো আমি এখানে কিন্তু বাগার দিয়ে দেন কিন্তু আমি সবজিগুলো দিব। অনেকে সবজিটা সেদ্ধ করে পরে বাগার দেয়। কিন্তু আমার কাছে এভাবেই ভালো লাগে একবারে। তো আমি সবজিটা দেওয়ার আগে ভালোভাবে ওগুলো ভেজে নিয়েছি। নেয়ার পরে এখন সবজিটা দিয়ে নিব। সবজি আর ডাল একসাথে দিব। অনেকে সবজিটা হালকা যখন সেদ্ধ হয়ে আসে তখন ডাল দেয় বা ডাল আগে দেয়, সবজি পরে দেয়। কিন্তু আমি ২ টা একসাথে দিই কারণ কম্বিনেশনটা ভালো হয় এরজন্য। তো এখন এই তো ডালটাও দিয়ে দিব সাথে। আর ডালের সাথে হালকা পানি ছিল তো ওটাকে আমি আর মানে কি করে ফেলে দেইনি বা ছেঁকে নিইনি। কারণ সবজিতে হালকা একটু পানি লাগেই সেই কারণে। আর এখানে অন্য মানে অতিরিক্ত কোনো মসলা যাবে না। শুধু লবণ আর হলুদটাই যাবে। আর কোনো মসলা যাবে না। এর জন্য কিন্তু সবজিটা কিন্তু শরীরের জন্য অনেক হেলদি এবং যারা হচ্ছে ফ্যাট তাদের জন্য এই সবজিটা অনেক উপকার। উম ডালে অনেকের প্রবলেম হয়। ডালটা সেক্ষেত্রে স্কিপ করা যেতে পারে। যেহেতু আমার ভালো লাগে ক্ষেত্রেই আমি ডালটা দিয়েছি। তো ডালে মানে সবজিতে যে পানিটা আছে সেটা দিয়ে সম্পূর্ণ সেদ্ধ হয়ে যাবে। আর একদম মাখা, মাখা হয়ে যাবে। তো যাই হোক এইদিকে হচ্ছে হৃদার বাবা হচ্ছে এম ওটা হচ্ছে সকালে আর এটা আমি বাচ্চার স্কুল থেকে আসার পরে দেখি আমার হাসব্যান্ড হচ্ছে সামোসা নিয়ে এসেছে। তো সেটা খেয়ে আমার হাসব্যান্ড বলল যে, "রোজার বাজার করে নিয়ে এসেছি দেখো।" তো এইদিকে আসলাম যে সবকিছু নিয়ে এসেছে কিনা। তো সেটাই আরকি দেখছিলাম আর সবকিছু গুছিয়ে রাখবো এখন। তো এখানে তো বুন্দিয়া আমরা বুন্দা বলি। তো এদিকে কিসপি আছে, ট্যাঙ্ক আছে, খেজুর, তারপরে ছোলা,
আ ছোলাও এনেছে কিন্তু ডালটা আনেনি। চিনি এনেছে। ডাল আগেই এনেছিল। তারপরে এদিকে বেসন আছে। মানে যেগুলো লাগে আর আমাদের কিন্তু সবকিছু অল্প বাজার যে